ও প্রিয়ে শোনো, এসো আমরা এবার বাসরে প্রবেশ করব। ও প্রিয়ে, আরে তাড়াতাড়ি এসো। বলো কি গো, বলো স্বামী। প্রিয়ে বলো, চলো তবে আমরা বাসরে প্রবেশ করি। বেশ চলো প্রবেশ করি আমরা। হুইয়া রে চলো চলো শুভ ধ্বনি গো, হরে চলো চলো শুভ ধ্বনি গো, হরে আরে চলো শুভ ধ্বনি ওই না বাসর ঘরে। প্রিয়ে কেন বাসরে যাবো জানো? আরে একটি নিশি যাপন করব লৌহ বাসর ঘরে রে, আরে এসো। কি হলো প্রিয়ে? আমি যাবো না, আমি যাবো না। যাবে না? ওগো আমার যে বড় ভয় পাই গো। কিসের ভয়? চলো গো, জানো বলো। ওগো না যাবো না যাবো স্বামী লোহবাসর ঘরে। সে কি যাবে না? কিন্তু কেন? দেখিয়া ভয়ে পরাণ কাঁদে গো আরে। ভয় কিসের? শ্বশুর সদা গরুণা পুজে দেবী মনসারে। ওই মনসার পুজো করে না তাই তোমার ভয়? শ্বশুর সদা গরুণা পুজে দেবী মনসারে। কি বলছো? পিতা পুজো করে না মনসার তাই তোমার ভয়? ওগো তাহা দেখে ভয়ে পরাণ কাঁদে গো আরে। ও প্রিয়ে এসো 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 না এসো। প্রিয়ে তুমি বৃথাই ভয় পাচ্ছ কেন জানো? মনসা পুজো আমার পিতা না করলো তো কি হলো? আমার যে বড় ভয় পাই গো, কেন জানো? ও গো আমার পিতা পূজে প্রিয়ে বলো মহেশ্বর। ও গো আমার পিতা পূজে প্রিয়ে বলো মহেশ্বর। ও গো কেমনে প্রবেশিবে মনসার চরণে। আরে এসো এসো প্রিয়ে, আমরা বাসরে যাব। ওগো মনসার নাগো যদি আকাশ পথে আসে। সে কি বলছো? এই আকাশ পথে? মনসার নাগো যদি আকাশ পথে আসে। পারবে না। ওগো তাহা দেখে ভয়ে পরাণ কাঁদে গো আরে। প্রিয়ে কি বলছো তুমি? ওই আকাশ পথ দিয়ে যদি মনসার মানে সর্প প্রবেশ করে কি হবে? শোনো, পিতা সবকিছুর আয়োজন করে রেখেছে। কি হয়েছে জানো? ওই আকাশ পথতে আছে গরুর মহাবীর। ওই আকাশ পথতে আছে গরুর মহাবীর। ও গো আসে যদি পথার না গো করিবে অস্থির রে। আরে এসো এসো বাসরে প্রবেশ করো, এসো।
সারা লাগো যদি পাতাল পথে আসে এই পাতাল পথ দিয়ে অসম্ভব পারবে না। ওগো তাহা দেখে ভয়ে পড়া মন কাঁদে গো নারে। ও প্রিয়ে, ওই পাতাল পথে আছে কুমির মহারাজ। আরে পাতাল পথে আছে কুমির মহারাজ। ও গো আসে যদি পদ্মার না গো করিবে সে গ্রাস রে। আর তো তোমার কোনো ভয় নেই? বেশ ভয় নেই। ভয় নেই তো? চলো প্রবেশ করে এই মূর্তি সে বাসর ঘর। ওরে আগে আগে যাবো আমি, পেছনেতে তুমি। আরে আগে আগে যাবো আমি, পেছনেতে তুমি। আরে একটি নিশি যাপন করবো লোহবাসর ঘরে রে। আরে চলো আরে চলো চলো শুভ ধ্বনি গো। তুমি আমায় কোথায় নিয়ে আসলে বলো তো? কেন? এ তো লৌহ বাসর ঘর। বাসর ঘর কি মনে হয় জানো গো স্বামী? কি? এই তো ও বাসর ঘর। বুঝতে পেরেছি প্রিয়ে, এই বাসর ঘরে আমার থেকে বেশি তোমার এই বাসরটাকে পছন্দ হয়েছে, তাই তো? কেন জানো এমন সুন্দর বাসর ঘর কখন আমি দেখিনি। বেশ, তবে একটি কাজ করো, বলো। তোমার যখন এতই পছন্দ হয়েছে এই বাসর ঘরকে, তুমি এই বাসর ঘর নিয়ে থাকো, আমি চলে যাব। দাঁড়াও এমন করে গেলে হবে নাকি? তবে বলছো যে তোমার থেকে বেশি এই বাসরটাকে পছন্দ হয়েছে। নাকি জানো গো কি? আমি কিছু তোমাকে শুনতে চাই। কি শুনতে চাও বলো? কি শুনতে জানো গো এই বাসর ঘর কে রচনা করেছে তুমি আমায় বলবে না? অবশ্যই বলবো, কে রচনা করেছে, কেন বলবো না। ও গো কোন কালীগ গড়াইছে নাথ আরে কি গড়িয়েছে? লহ বাসর ঘর গো পানো লোহার বাসর ঘর? এমন শোন দর বাসর ঘর ওগো প্রিয়ে, বলো না। এই বাসরকে নির্মাণ করেছে কেন? বলো দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে গো। স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা। বলো বলো ওগো নাথ বলো নয়া
বসিতে কি বাই আছে বলো না মারে গো। আর পশ্চিমেতে আছে প্রিয়ে কানুর বৃন্দাবন গো। প্রিয়ে বলো পশ্চিম দিকে স্বয়ং কানু অর্থাৎ শ্রীকৃষ্ণের বৃন্দাবন রয়েছে। সত্যি? হ্যাঁ। চলো চলো ওগো স্বামী জানাই নাম গো। উত্তরেতে কি বাই আছে বলো না মারে গো। আর উত্তরেতে আছে প্রিয়ে গিরিহিমালয় গো। আর দক্ষিণেতে কি বাই আছে বলো না মারে গো। আর দক্ষিণেতে আছে প্রিয়ে গঙ্গা ভাগীরথী গো। আর সকলের চরণে মোরা প্রণাম জানাই গো। তাই তো স্বামীকে দেখতে চাই। আজকে নিশ্চয় স্বামী আমাকে কত ভালোবাসে। সে কি? আমি দেখবো তার মধ্যে অভিমান করে সে আমার অভিমান ভাঙতে পারে কিনা। দেখি এই মুহূর্তে হঠাৎ করে আমায় তুমি অদূরে ফেলে দিয়ে কোথায় চলে গেলে? ও প্রিয়ে, প্রিয়ে কি হলো? ছাড়ো। কি হলো? এক্ষুনি তো কথা বলছিলে। ও প্রিয়ে এসো এসো। এই ছাড়ো তো। আরে হয়েছে কি সেটা তো বলবে। প্রশ্ন কোনো কথা নেই আমার। কথা নেই মানে? হ্যাঁ? এ বউ না সমুদ্রের ঢেউ, কখন আসে কখন যায় কিছুই বোঝা যায় না। এই জন্য বলে নারী জাতির মন বোঝা বড় দায়। হ্যাঁ, এই ভালো এই খারাপ যেন আষাঢ়ের মেঘ হঠাৎ করে কখন এলো কখন গেল কিছুই বোঝা যায় না। ও প্রিয়ে, আরে হলোটা কি সেটা তো বলবে। এসো এদিকে এসো। এই ছাড়ো তো। আরে কিসের জন্য আমার উপর মান করেছো সেটা তো বলবে। ও প্রিয়ে, কথা বলবে না? না বলবো না। ও কথা বলবে না, বুঝতে পেরেছি। কিন্তু আমি জানি নারী জাতির মান ভাঙানো কত সোজা। নারী জাতিরা নিজেদের প্রশংসা শুনতে খুব ভালোবাসে, তাই তো তার প্রশংসা করে দেখবো, অবশ্যই তার মান ভাঙবে। প্রিয়ে, ও বাবা, এ তো একাই পালকে উঠে পড়েছে। লাজ মুখ নত করে ও গো ইয়ারি কতক্ষণ তুমি থাকবে বলো।
এ বলো আর কতক্ষণ তুমি থাকবে। ও প্রিয়ে, এসো। এই, এটা কি হচ্ছে? প্রিয়ে, এসো। ও প্রিয়ে, লাজ মুখ নত করে আর কতক্ষণ তুমি থাকবে বলো, আর কতক্ষণ তুমি থাকবে, এ বলো আর কতক্ষণ তুমি থাকবে। ও প্রিয়ে, এসো। চলো বাবা, কত না? ও প্রিয়ে, এসো না, এসো। এটা কিন্তু ঠিক হচ্ছে না। দেখেছো? তখন বলে স্বামীরই সব দোষ। এসো। সিঁথিতে সিঁদুর পরে হাতে শাখা পরেছ, কপালে চন্দনের ফোঁটা অপরূপ সেজেছ। সিঁথিতে সিঁদুর পরে হাতে শাখা পরেছ, কপালে চন্দনের ফোঁটা অপরূপ সেজেছ। এমন মাধবীরা, এমন মাধবীরা চলে গেলে আর ফিরে পাবে না বলো, আর কতক্ষণ তুমি থাকবে, এ বলো আর কতক্ষণ তুমি থাকবে। এসো, এসো, এসো। দেখেছো? সাথে পাকে বাঁধা ছিল সে কথাটি ভুলো না, এই রাত চলে গেলে ফিরে আর পাবে না। সাথে পাকে বাঁধা ছিল সে কথাটি ভুলো না, এই রাত চলে গেলে ফিরে আর পাবে না। এমন মাধবীরা, এমন মাধবীরা কেন তুমি দূরে সরে থাকো বলো, আর কতক্ষণ তুমি থাকবে, এ বলো আর কতক্ষণ তুমি থাকবে। ও বাবা, এত তোমার মা? প্রিয়ে, এত তোমার মান, বুঝতে পেরেছি। বেশ, কোন কারণে তুমি এতটা মান করেছো আমায় যখন বললে না, আর এত মান করে থাকবে, ঠিক আছে আমিও দেখে নেব। আমিও পুরুষ জাতি, তুমি নারী জাতি, তোমার নারী জাতি হয়ে যদি এত মান অভিমান থাকতে পারে, আমিও তো পুরুষ জাতি, আমারও কিছু মান সম্মান আছে নাকি? হ্যাঁ কি দাদারা, আমার মান সম্মান নাই? আছে কিনা? কত রকম ভাবে চেষ্টা করলাম মান ভাঙানোর, মান ভাঙলো না। কি কারণে মান করেছে সেটাও বললো না। বেশ, আমিও দেখে নেব, আমিও দেখে নেব। এই বাসনে তুমি দেখেছো, দেখেছো? ঠিক আছে, ঠিক আছে,
দেখেছো? ঠিক আছে, তুমি এই বাসরে থাকো একা, তোমার সাথে আমার কোনো কথা নেই। ওমা কি হলো? স্বামীকে এবার মান করো না কার প্রতি? পিতা হচ্ছেন মণি ঘোষ, পুত্র হচ্ছেন সাধু ঘোষ। তাই পুত্র হয়ে তার পিতা ছিলেন মনসা গানের গায়ক। তাই পিতার মঙ্গল কামনার্থে 5 টাকা দান এবং 20 টাকা দক্ষিণা করেছেন। সেই বাবু যেন ভালো থাকে, তার পিতার যেন আত্মার শান্তি মিলে এবং স্বর্গে যেন দেবতা হয়ে তাই স্থান পান, এই কামনা করি। আরি আরি আরি, এই শোনো, এদিকে আসো, তুমি এদিকে আসো। তোমার সাথে আমি কোনো কথা বলবো না। বলবি না? না বলবে না? ভুল করেও তোমার সাথে কথা বলবো না। বললি যে? বাবা, 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 ও বলে ফেলেছি, একবার বলেছি তো কি কথা না, বলিনি তোমার সাথে কথা, আর বলবো না। বললি তো? তোমার সাথে না, আমার এই মালার সাথে কথা বলছিলাম, তোমার বলবো না কথা। বললি তখন? বাবা বেশ, এমা, তাইলে কি স্বামী মান করেছে আমার প্রতি? তাই তো জানি না স্বামী কেন মান করলো, তার মান ভাঙাতে হবে এই মুহূর্তে আমাকে। তার আমি মান ভাঙাই না কেন? এই শুনছো? এই শুনছো? এখন কেন আসছো? হ্যাঁ, এতক্ষণ তো খুব নাটক করছিলে, ঠিক আছে কথা বলবো না। গো আসবে না, কি? আমায় ছোবে না, তুমি আমায় ছোবে না। শোভো না? কি বললি তুমি? শোভো না? আমি ছাড়া তো কে ছবে? শোভো না? তোমার সাথে কথা বলবো না। ও তুমি হাজার ফুলে